ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলে নিচ্ছি। কদিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, অনেকের অনেক রকম প্রশ্ন। শরীরটা আমার ভালো না, কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন থেকে আমি প্রচণ্ড মানসিক টেনশনে ভুগছি, তার জন্য আবার ভিডিওটা আমি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি একটা ভালো। তো এখন থেকেই আর কি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং আমার ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো উঠে পড়েছি সকাল সকাল, আর এরকম প্রায় 7-8 দিন থেকে আমার শরীরটা একদম ভালো না, মানে শরীরটা সাথ দিচ্ছে না, মনও তো ভালো না, মানে কোনো কিছুই ভালো না। তো তবু আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করব, কারণ তোমরা তো আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো, আর আমার সত্যি কথা বলতে ডেইলি ব্লগ দিতেও পছন্দ করি, কিন্তু অনেক কারণে তোমাদের সাথে এখন আমার ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না। তবে চেষ্টা করব আমি একদিন পর পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার। দেখো আমি প্রত্যেক দিনই কিন্তু ব্লগ ভিডিও দিতে পারি, কিন্তু ওই যে বললাম শরীর মন আমার কোনোটাই সাথ দিচ্ছে না। দুইটাই যদি সাথ না দেয় তাহলে বলো, তাহলে আমারও ক্ষমতা নেই কোনো কিছু করার। তো দেখো বিছানাটা আমি এইভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে জাজিমটা কিনেছি না, তো যখন নতুন কিনেছিলাম তোমরা অনেকেই বলেছো বেশি একটা ভালো না, সুবিধার না। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো, একদম ভালো না। আমি যে কেন কিনলাম ভগবানই জানে। মানে কী হয় বলো তো, একদম এই যে বেডশিটটা উপরে একদম ভালো থাকে না, একটু যদি কেউ বসে তাহলেই নেমে যায়, বা যেহেতু উপরটা আর কি মানে পিচ্ছিল টাইপের, তো একদমই সেট খায় না। যদি 2-3 জন বিছানায় বসে, বিছানার অবস্থা শেষ একদম। 2-3 জন কেন, আমি নিজে যদি একটু শুই বা একটু ধরো নামলাম, তাতেই অবস্থা শেষ। তো একদমই ভালো না। দেখা যাক, এটা আমি চেঞ্জ করব ভাবছি, কবে এখন চেঞ্জ করব সেটা তো বলতে পারলাম না। তো যাই হোক, সেটা এখন বিছানা পরিষ্কার করার পর আমি চলে এসেছি এই যে দেখো এই দিকে। আমি এই সাইডে হচ্ছে আমার বালিশগুলো যা কিছু আছে এই সাইডে রাখি, কারণ বিছানার মধ্যে কিছুই রাখি না, ভালো লাগে না বিছানার মধ্যে। আর এই যে দেখো এত গরমেও আমার কম্বল লাগে, তোমরা ভাবতে পারছো। আমার কিন্তু অবশ্যই গরমে গা ঘামে, কিন্তু আমার না ভিতরে গরমটা অত ফিল হয় না আগের থেকে। আমি ছোটোবেলায় থেকে এরকম, মানে বেশি গরম আমার লাগে না আর কি। তোমাদের মনে হয় এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে কি হয়েছে, তোমাদের আমি নেক্সটে বলবো, মানে শরীর কেন অসুস্থ। তো আমার হচ্ছে গলার মধ্যে ইনফেকশন হয়েছে। হ্যাঁ, আমার গলার মধ্যে হচ্ছে ইনফেকশন হয়েছে। তো অনেক দিন, সেই 3-4 মাস থেকে এরকম অবস্থা। তো আমিও অতটা আমি ভূক্ষেপ করিনি, কারণ হচ্ছে টুকটাক আর কি গলা ব্যথা করতো আমার, ওই গলার এক সাইডটা আর কি খুব ভারী ভারী ছিল। তো আমি তখন বেশি একটা গুরুত্ব দিই না, গুরুত্ব আর কি 2-3 মাস আর কি। তো ওরকমভাবেই যাচ্ছে রিসেন্ট এত বেশি হয়েছে, তো আমি আর পারলাম না। আমি তারপরে কিন্তু প্রথমে ভাবছি যে বড় ডাক্তার দেখাবো, দিনহাটায় গিয়ে ভালো ডাক্তার দেখাবো। তারপরে এখন আমার শাশুড়িমা বলছে যে ঠিক আছে আপাতত এখানে চলো, আমাদের বামুনহাট হসপিটালে চলো, দেখো ওখানে গিয়ে আর কি ওখানেও ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে। তো যাই হোক, ওখানে গিয়ে আমি হচ্ছে আউটডোরে দেখালাম, 200 টাকা ভিজিট আর কি। তো দেখানোর পরে দিয়েছে 5 দিনের ওষুধ, 5 দিনের না 10 দিনের ওষুধ দিয়েছে। 5 দিনের নিয়েছি, দেখলাম খেয়ে কিন্তু অনেকটা ভালো হয়েছে। তো ডাক্তার বললো যে গলার মধ্যে ইনফেকশন হয়েছে। তো এই টাইমটা তো সবারই প্রায় হয়ে থাকে, আর আমার যেহেতু অনেক দিনের আর কি জিনিসটা, তো আমার একটু বেশি হয়েছে। তবে 10 দিনের ওষুধ দিয়েছে, কিন্তু আমি 5 দিনের ওষুধ খেয়ে আর মানে ইচ্ছেই করে না ওষুধ খাইতে। জীবনটা আমার সেই ছোটোবেলা থেকে ওষুধ খাইতে খাইতে জীবনটা আমার একদম ঝাঁঝরার মতন হয়ে গেল। তো যাই হোক, তোমাদের বলে নিলাম যে আমার কি হয়েছে। আর এই যে কেন মানসিক টেনশনের কথা বলছি, কি মানসিক টেনশন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। তো এখানে দেখো আমার ওই দেখো শাশুড়িমা ওইদিকে ঢেঁকিয়ে শাক তুলছে, আর আমি এইদিকে পাট শাক তুলছি। আমাদের এই পুরো জমিটা কিন্তু পাট শাকে ভরা ছিল। তারপর যেহেতু এখন ধান গাড়বে, তো সেই রকম বিচনটা ফেলাইতে হবে। তো অর্ধেক কিন্তু সেই শাক কিন্তু কাটার পরে এখানে হচ্ছে তোমার এই যে বিচনগুলো ফেলাইছে। আমি কিন্তু শাক একটা বেশি পছন্দ করি না, কিন্তু শাকটা অবশ্যই খাওয়া উচিত, আমাদের শরীরের জন্য খুবই ভালো। তবে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি, ইভেন আমার আর কি শ্বশুর মশাই, ওরা শাক প্রচুর মানে ভালোবাসে। প্রায় একদিন পরপরই কিন্তু শাক খাওয়া হয়। আর আমাদের বাড়িতে অনেক রকমের শাক আছে, যেমন এই যে পাট শাক আছে, তারপরে তো ওই যে আশেপাশে ঢেঁকিয়া শাক, তারপরে হচ্ছে আমাদের চাল কুমড়া শাকও কিন্তু খাওয়া যায়, প্রচুর টেস্টি লাগে। মিষ্টি কুমড়া, ডগা, তারপরে হচ্ছে আরও অনেক আর কি শাক আছে। তো তারপরে ওই যে কাঁচা শাক তো সেটাও আছে। তো শাক টাক তোলার পরে না আমি ঘরে এসেছি। এখন দেখো অনেকগুলো আর কি দিদিভাই বলবো, বোন বলবো, তো ওরা হচ্ছে আমার সাথে দেখা করতে আসছে। সেই ওদের হচ্ছে জয়গাতে বাড়ি, এখানে আত্মীয়র বাড়িতে এসেছিলো আর কি ঘুরতে। তো এখান থেকে আমার বাড়িতে দেখা করতে আসছে। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে যে এরা হচ্ছে দেখা করতে আসছে। আর এমনভাবে অনেকেই দেখা করতে আসে, হয়তো তোমাদের সামনে আমি ভিডিও করি না আর তোমাদের সামনে তুলে ধরি না। তো তারপরে বললাম যে এদের বললাম যে তোমাদেরকে ভিডিও করা যাবে, বললো হ্যাঁ। তো
যেহেতু ওনারাও আর কি ভিডিও করে কয়েকজন, তো তার জন্যে বললো হ্যাঁ। তো দেখো এখানে ভিডিও করছে, আর এই যে দেখো ফলের রস কিন্তু ওই দিদিরাই এনেছে। আমি প্রথমে শরবত দিয়েছিলাম, আর তারপরে চা করবো বলছিলাম, তো ওরা চা খাবে না, বলে এত গরমে আর চাটা খাবো না। যাই হোক, ওগুলো খাওয়া দাওয়া করে গল্প গুজব করার পরে কিন্তু ওরা চলে গেছে, আর তারপরে চলে এসেছি আমি রান্না করতে। আর এই দেখো আমি রান্না করতে এসে কি করি, এই যে চোরটা আজকে ধরা পড়লো না, তাই না? তো চানাচুর থাকে আর কি কৌটাতে, আমার জন্যই চানাচুর থাকে মেইনলি। তবে এখন আমি চানাচুর খাই না, অ্যাভয়েড, মানে বাইরের জিনিস সব কিছু আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, মানে ফাস্টফুড থেকে শুরু করে সব কিছুই। প্রায় 10 দিনের মতন হলো আমি বাইরের জিনিস একদমই খাওয়া বাদ দিয়েছি বলতে কন্ট্রোল করছি, দেখা যায় কতদিন কন্ট্রোল করতে পারি। তবে অবশ্যই আমার কিছু প্রবলেমও আছে, তো বাইরের ফাস্টফুড একদমই খাওয়া যাবে না। তো দেখা যাক মুখ আমি কতদিন বাঁচতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখো এখানে একটু চানাচুর খাইলাম, কেমন যেন লাগতেছে একটু, মানে মনে হচ্ছে যে কিছু একটা খাই। তো তারপরে গিয়ে আর একটু চানাচুর খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখানে দেখো আম এখন কাটবো। এই সিজনে তো আম মানে কি বলবো, আর আম না খেলে চলেই না। তবে আমটাও আমি এখন কমই খাচ্ছি, হ্যাঁ, মানে বেশি খাই না বেশি আমও খাই না, বেশি মানে বাইরের জিনিসও খাই না। তো ফল, যেহেতু ফলটার মধ্যে আমি হচ্ছে মৌসুম্বিটা খাই, কারণ মৌসুম্বিটা সব থেকে, মানে দেখবে তোমরা ডাক্তার সব সময় সাজেশন দেয় সব কিছুর মধ্যে মৌসুম্বিটা কিন্তু যে কোনো রোগের, মানে যে কোনো রোগী খেতে পারবে মৌসুম্বিটা। কিন্তু আর অন্যরকম ফল কিন্তু ধরো এই রোগের জন্য এই ফল, ওই রোগের জন্য ওই ফল, এরকম একটা ব্যাপার। তো এখন তোমাদের সাথে শেয়ার করি, আমি যে বললাম যে আমার কি মানসিক টেনশন আছে আর কি। তো এমন কিছু আমার মানসিক টেনশন আছে, সেটা মানে কি বলবো আর, না না আমার পরিবারের কাউকে বলা যায় না, তোমাদের কাউকে বলা যায়, কাউকেই বলা যায় না, এরকম মানসিক টেনশন আছে। নিজে ভিতরে সেই টেনশন করতে করতে মনে হয় একদম কি বলবো আর, মাথাও কাজ করে না, পুরো হাত পাও তখন কাজ করে না। তো সবার, আমি জানি সবার আছে এরকম হয়তো টেনশন, কিছু মানে গোপনও আর কি টেনশন থাকে। তো সেম আমারও অনেক রকমের টেনশন হয়। আর দেখো কি বলবো আর, তোমাদের হাজব্যান্ড বাইরে থাকে, আজকে 1.5 বছর হইলেও বিয়ে হয়েছে না, হাজব্যান্ডের সাথে যেতে পারছি না। হাজব্যান্ডের আমার ছুটি এরকম যে 1 মাস এসে থাকলো আমার সাথে, 1.5 মাস এসে থাকলো, সেটাও না, এই 15 থেকে 20 দিন আসে 4-5 মাস পর। তো কি বলবো আর, এই যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার যে একটা দাম্পত্য জীবন, সেটাই আমরা কাটাতে এখনও পাচ্ছি না। দেখো এগুলো কোনো লজ্জার কথা না বা ইয়ের কথা না, এটা নর্মাল একটা কথা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি না কবে সেই আমাদের সুখের দিন আসবে যে হাজব্যান্ডের সাথে আমি যেতে পারবো। দেখো যেতে পারবো বললাম কথাটা, কারণ হাজব্যান্ড তো আর বাড়িতে এসে থাকতে পারবে না। অবশ্যই যদি এরকম কোনো এক সময় সিচুয়েশন হয়, আমাকেই আর কি যেতে হবে, বা আমি আমার হাজব্যান্ডের সাথে ওখানে গিয়ে থাকবো, তাই না? তো এরকমই। আর একঘেয়েমি বাড়িতেও দেখো, এই শ্বশুর বাড়িতেই কিন্তু একঘেয়েমি আমি আছি বিয়ের পর থেকে, না এখানে সেখানে কোথাও যাচ্ছি না। আমার জন্য মাইন্ডটা যেন কীরকম হয়ে যাচ্ছে, কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ ঘুরতে যাই হয়তো বা বাড়ির এখানে সেখানে, এরকমই দূরেও কোথাও ঘুরতে যাই না। তো দিন মানে আমি নিজেই কেমন হয়ে যাচ্ছি। তো এগুলো তো নর্মাল, যেগুলো টেনশন তোমাদের বললাম, আরও হয়তো কিছু টেনশন আছে, সেগুলো তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাও সম্ভব না, বা মানুষকেও বলা সম্ভব না। তো কিছু এরকম টেনশন সবসময় ঘোরপাক খায়, তার জন্য আবার ভিডিও করতে ইচ্ছে করে না। ভাবি দূর জীবনটা আমার কি যাচ্ছে, কি ভিডিও করব কি না, ভাল লাগে না এই জীবন। আর মানে এখন জীবন আমি একটু অন্য কিছু চাচ্ছি। হ্যাঁ একঘেয়ে আমি 1.5 বছর থেকে এই জীবন কাটাচ্ছি, এখন আমি অন্য রকম কিছু চাচ্ছি। চাইলে তো আর পাওয়া যাবে না, তাই না বলো? আর ধৈর্য, আমি একটা কথা সবসময় মনে করি যে ধৈর্যই হচ্ছে মানে সব কিছুর ঊর্ধ্বে। ধৈর্য ধরলে অবশ্যই সব কিছু মানে পূর্ণ হয়, কিন্তু কি এই ধৈর্য ধরাটাই তো মুশকিল, তাই না বলো? তোমরাও নিশ্চয়ই জানো যে ধৈর্য ধরা যে কতটা মুশকিল। তো এখানে আমি কেটে নিলাম, আমার শাশুড়ি মায়ের জন্য আম রাখলাম, আর আমি দেখো এখানে বসে বসে আমি নিজেই খেতে মানে খাচ্ছি আর কি করবো আর বলো? এইটাই হচ্ছে জীবন। সকালবেলা উঠবো, ধরো কাজকর্ম করবো, রান্নাবান্না করবো, হয়তো ভিডিও টুকটাক কাজ করব, তারপর এই তো জীবন। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে বাবার বাড়ি যেতেও ইচ্ছে করে, হ্যাঁ, কিন্তু উপায় নেই, অনেক কারণে বাবার বাড়িও আমি যেতে পারি না। তো একদমই খারাপ লাগে। বাবার বাড়ি গেলে আমার টাইম কখন চলে যায় মানে কি বলবো আর, ওখানে তো এত লোক তোমরা জানোই, তো ওখানে আমার টাইম কাটে, আর এই বাড়িতে আমার টাইম কাটে না। তো এটাই হচ্ছে আমার মানে বর্তমান সিচুয়েশন। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, শুধু আমি একাই না, আমার শাশুড়ি মাও কিন্তু রান্না করছে। হ্যাঁ, আর তারপরে রাত্রিবেলা উপাসনা হচ্ছে, আমার মাসি এসেছে, আমার শাশুড়ি মা আর আমি এখানে বসবো আর কি। তো আমাদের মাঝে মাঝে এরকম উপাসনা হয়, সত্যি কথা বলতে মনটা অনেকটা ভালো হয়, অনেক শান্তি লাগে। মনে হয় যে মানে এখানে বসলে কি হয় বলো তো, ধরো আমি 15 মিনিটও
মিনিটও বসলাম বা 20 মিনিটও বসলাম, তখন আমি অন্য জগতে চলে যাই, এরকম আর টেনশন মনের মধ্যে থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আজকে এরকমই, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা, আর আমি সারাদিন কী কী করলাম না করলাম এটাই শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানাবে। এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি এরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা জানোই আমি কোথাও যাইও না সেরকম যে এখানে ওখানে যাবো, ঘুরবো ফিরবো, তোমাদের ভিডিও ভালো ভালো শেয়ার করব। হ্যাঁ, যখন বর বাড়িতে আসবে তখন তো অবশ্যই ভালো ভালো ভিডিও দেখতে পারবে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।